আচ্ছা রাজু ভাই, আপনি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত কেন নিলেন? জি, আসলে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত এটা নিয়েছি যে আমাদের ফার্স্ট ম্যাচ আমরা উইন হয়েছি। সেকেন্ড ম্যাচটা আমাদের টার্গেট থাকবে আরকি যে আল্লাহর রহমতে যেন দেখা যাচ্ছে যে ওপেনিং টিম যে থাকবে তাদেরকে যেন আমরা অল্প রানের ভিতরে পিক করতে পারি। আমাদের জন্য একটু সুবিধা হবে। যেহেতু আমাদের টিমে বোলিং আর পরবর্তী ব্যাটিংটা আছে, যে কারণে আমরা চেষ্টা করব যে আমাদের যেহেতু বড়, বড় টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো রয়েছে, আমাদের সব দিক থেকেই ভালো পারফরম্যান্স করবে ইনশাল্লাহ। আর আমরা টার্গেট বলতে চাইলে দেখা যাচ্ছে যে এইজন্য নিয়েছি যে আমরা একটু চেস খেলতে চাচ্ছি আরকি। আপনার আজকে একাদশে কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, আমার আজকে একাদশে ২ টা প্লেয়ার পরিবর্তন রয়েছে। এক ফরওয়ার্ডার হিসেবে ইব্রাহিম নতুন একটা ম্যান, তুষার ফরেন প্লেয়ার। সে আমাদের একাদশে আছে। আর একটা লোকাল হিসাবে আছে আ নিখিল। মানে আমাদের ভাইস ক্যাপ্টেন জুবায়ের ভাইয়ের পরিবর্তিতে নিখিল। মাশাআল্লাহ, সবাই অনেক চেষ্টা করছেন বা আপনারা অনেক চেষ্টা করছেন যে উইকেটটাকে ভালো করার। সো দেন আছে। তবে উইকেটটা যদি আরো একটু প্রপারলি একটু ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের প্লেয়ারদের জন্য একটু মোটিফাই হবে। ভালো খেলার জন্য একটু বেনিফিট পাবো আরকি। বিএসসি সম্পর্কে আপনার কি ধারণা এখন হয়েছে? বিএচসি সম্পর্কে ধারণা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আসলে বিএচসি সম্পর্কে যদি বলতে যাই এটার কোনো শেষ নাই। কারণ আমাদের মতো প্লেয়ারকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য বা আরো ইউনিয়ন ভিত্তিতে যে সকল ছেলেপেলে রয়েছে, ছোট, ছোট ছেলেপেলে রয়েছে বা ছোট ক্ষুদীয় যে প্লেয়ারগুলো রয়েছে এদেরকে এত সুন্দর একটা টুর্নামেন্ট থেকে দেখা যাচ্ছে যে উঠিয়ে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটা বিএসসি করতেছে। তো এটার জন্য আমি বিএসসিতে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম টুর্নামেন্ট যেন আমরা আগামীতে এবং সার্বক্ষণিক যেন এরকম একটা টুর্নামেন্ট আমরা খেলতে পারি বা তারা যেন এই টুর্নামেন্টটি পায় আরকি। ধন্যবাদ রাজু ভাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আম আউল সাহেব, আপনি তো আ টসে হেরেছেন, হেরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার আজকে তো ১ম ম্যাচ, না? জি, জি। তো আপনার টার্গেট থাকবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমরা আজকে আমাদের ১ম ম্যাচ এবং আমাদের যাদের সাথে আজকে খেলা রান্ডিলা রাইজিং রেঞ্জার্স, তাদের গত ম্যাচে যেহেতু আমরা তাদের হাই স্কোর দেখেছি, তো আমাদেরও টার্গেট থাকবে ২৫০ প্লাস। তো ইনশাআল্লাহ আমরা এই লক্ষ্যেই ব্যাটিং করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আউলকে। আজকে যে টসটা হয়েছে, টসে জিতে রানডিলা রেঞ্জার্স বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে আর কনফিডেন্স বয়েজ ব্যাটিং করবে।